সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। তন্ময়দা, কি বলবেন? আড়িয়াদহ কাণ্ডের 3 দিন পেরিয়ে গেছে, মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জয়ন্ত সিংকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। কোন পুলিশ গ্রেফতার করবে? জয়ন্ত সিং এর এলাকায় নাম জ্যান্ত সিং, ওকে কেউ জয়ন্ত সিং বলে না, বলে জ্যান্ত সিং। মদন মিত্রর ডানহাত বলতে লোকে ওকে চেনে। ও ওখানকার সমস্ত ক্রিমিনালদের শেল্টার দেয়। ওকে কোন পুলিশ গ্রেফতার করবে? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, মদন মিত্রর ডানহাতকে পুলিশ গ্রেফতার করবে? এইরকম একটা অবাস্তব ভাবনা এবিপি আনন্দের মতো একটা চ্যানেল ভাবে কি করে? আমার কাছে এটাই স্পষ্ট না। কিছুতেই গ্রেফতার হবে না, কেউ গ্রেফতার করবে না। এবং এই ধরনের ঘটনা আরো ঘটতে থাকবে, যতদিন মদন বাবুদের দাপট থাকবে ততদিন ধরে ঘটতে থাকবে। ধন্যবাদ তন্ময়দা। অর্থাৎ মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জয়ন্ত সিং এখনো পর্যন্ত অধরা। আড়িয়াদহ কাণ্ডের 3 দিন পেরিয়ে গেছে। রবিবার মধ্যরাতে নৃশংসভাবে মারধর করে এই জয়ন্ত সিং, যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, একেবারে মাটিতে ফেলে এক কলেজ পড়ুয়াকে নৃশংসভাবে উইকেট, রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। তাকে যখন মাথাতে যান তার মা, তাকেও মারধর করা হয়। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সজল দা, আড়িয়াদহ কাণ্ডের 3 দিন পেরিয়ে গেল, পুলিশ এখনো গ্রেফতার করতে পারছে না মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে। দেখুন, আপনারা পুলিশকে এইভাবে ছোট করবেন না। পুলিশ গ্রেফতার করতে পারছে না বলবেন না, পুলিশ গ্রেফতার করছে না সেটা বলো। ঠিক যেইভাবে শাহজাহানকে তারা 52-56 দিন বাদে অ্যারেস্ট দেখিয়েছে, ঠিক সেরকম ভাবে একেও কোনো এক ভোর রাতে হঠাৎ জানবেন যে গোপন সূত্রে খবর পেয়ে গ্রেপ্তার করা হয় এবং জানবেন 1 দিন বা 2 দিনের মধ্যে জামিন হয়ে যায়। পুলিশ ধরতে পারবে না হয়? হ্যাঁ, এরা তৃণমূলের সমস্ত নেতাদের ছত্রছায়া। মদন মিত্র এখন যতই তিলক কেটে সন্ন্যাসী হোক, মদন মিত্রের সঙ্গে তার ঘনিষ্ঠ ছবি বারে বারে আমরা পেয়েছি। এখন বললে হবে আমি সেলিব্রিটি লোক, আমার সঙ্গে লোকে ছবি তোলে, এসব বললে হবে না। কিন্তু প্রবলেম সেটা নয়, যেভাবে প্রতিদিন এই ধরনের ঘটনা বাংলায় আজকে স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়াচ্ছে। আইন যাদের হাতে দেওয়া ছিল তারা যদি আইনকে সঠিকভাবে রক্ষা করতে না পারে, এলাকার মানুষ, যে বাড়িতে হচ্ছে সেই বাড়ির মানুষ, সেই অঞ্চলের মানুষ যদি আইন হাতে তুলে নেয়, তাহলে শেষের সেদিনটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। সেটা বোধহয় তৃণমূলের নেতাদের মাথায় কাজ করছে না। ধন্যবাদ সজলদা। মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জয়ন্ত সিং, ঘটনাকাণ্ডে 3 দিন পেরিয়ে গেল, এখনো যে অধরা, পুলিশ যাকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারছে না, আর যার নৃশংস মারে আক্রান্ত যুবক এবং তার মা হাসপাতালে ভর্তি।